যাদের ওয়াইটি স্টুডিওতে এসেছে এই নোটিফিকেশন, এবার কিন্তু তাদের ইনকাম হবে ডাবল। দেখো তোমাদেরকে একটা জিনিস আমি সবার প্রথম দেখাই, এই যে এই নোটিফিকেশন বা এই রকম যদি ইন্টারফেস তোমাদের ওয়াইটি স্টুডিওতে এসে থাকে বা ইন ফিউচার ধরো আসবে, যাদের চ্যানেলে আসেনি ইন ফিউচার আসবে, তাদের জন্য কিন্তু স্পেশালি এই ভিডিওটা দেখতে থাকো, তোমরা কিন্তু তোমাদের চ্যানেলের ইনকাম আরো দ্বিগুণে করতে পারবে। কিন্তু এটা কিন্তু সব চ্যানেলের জন্য নয়, কোন কোন চ্যানেলের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে এবং তোমরা তোমাদের চ্যানেলে কিরকম ভিডিও আপলোড করলে তোমরা এই সুযোগটা পেতে পারো, আজকে এই ভিডিওতে তোমাদের বলবো। আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যদি আজকে চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো সবার প্রথম দেখো, আর তোমাদের সময় নষ্ট করবো না, হ্যাঁ আজকে আর তোমাদের সময় নষ্ট করবো না, বেশি ইন্ট্রো দেবো না। তো সবার প্রথম দেখো এখানে কি লেখা আছে, নিউ সেলস জাস্ট ড্রপ ট্যাগ নাও। তো এই যে অপশনটা এসছে ট্যাগ নাও, এর মাধ্যমে কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু আর্নিং করতে পারবে। দেখো, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল অ্যান্ড মিন্ত্রা বিগ ফ্যাশন ফেস্টিভ্যাল সেল, ডোন্ট মিস আউট অন। তো এখানে তোমরা একটা জিনিসটা বোঝাই যাচ্ছে যে শপিং এর মাধ্যমে তোমরা কিন্তু আর্নিং করতে পারবে। তোমাদের ইউটিউব স্টুডিও বা তোমরা ওয়াইটি স্টুডিও যারা অ্যানালিটিক্স করো, যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা কিন্তু এটার বেনিফিট পাবে, এবং যাদের চ্যানেল মনিটাইজ হয়নি ইন ফিউচার ধর মনিটাইজ হবে, তারাও স্পেশালি এই ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের এই ভিডিওটা সকলের জন্য ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে করে ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই ফিস নিয়ে থাকি। তো চলো এবার ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো সবার প্রথম আমি চলে যাব এই যে নোটিফিকেশনে। দেখো আমি ব্যাক করছি, ব্যাক করে আমার চ্যানেলের নোটিফিকেশনে চলে যাচ্ছি। এই নোটিফিকেশন অপশনে যখনই ক্লিক করবো এখানে একটা দেখতে পাবো আর্ন বলে অপশন, বা তোমরা যখন তোমাদের ড্যাশবোর্ডে ক্লিক করবে তখনও কিন্তু এই জায়গাটা করে দেখতে পাবে, ঠিক আছে? এই জায়গাটা করেও এরকম সেম ইন্টারফেস দেখতে পাবে। তো আর্ন অপশনে চলে যাচ্ছে, এটাতে ক্লিক করছি, ক্লিক করলে এরকম কিন্তু আমাদের ইন্টারফেস আসছে, ঠিক আছে? অ্যাকচুয়াল এখানে ইউটিউব কি বোঝাতে চেয়েছে আমাদের সেটা আমাদের আগে জানতে হবে। এখানে কি লেখা আছে দেখো, ফেস্টিভ প্রমোশনস আর লাইভ, ট্যাগ অ্যান্ড আর্ন ফ্রম দ্য ফ্লিপকার্ট বিবিডি অ্যান্ড মিন্ত্রা বিএফএফ, মানে সেলস নাও। তো এখন আমরা জানি সকলেই পুজোর সময় ফ্লিপকার্টে, মিন্ত্রাতে, অ্যামাজনে সব জায়গায় কিন্তু সেল চলে, ঠিক আছে? বিগ বিলিয়ন ডে আমরা যেটা বলি, তো এখানে কিন্তু সেল চলে এবং অনেক অফার থাকে। তো এই অফারটার কিন্তু সুযোগ তোমরাও নিতে পারো। তো কি বলছে অ্যাকচুয়ালি ইউটিউবে, এটা কিভাবে করবো আমরা সেটা জেনে নিই। লার্ন মোর অপশনে ক্লিক করলাম, এখানে দেখো কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, সেগুলো আমাদের পড়ে নিতে হবে। দেখো পুরো বাংলাতে চলে এসেছে, আমি তোমাদের পুরো বাংলাতে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে কি লেখা আছে, জাস্ট কিছু মেন পয়েন্ট গুলো আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো, এই যে আপনার প্রোগ্রামে আমন্ত্রণ পেতে আপনাকে ক্রিয়েটারদের জন্য নির্ধারিত যোগ্যতার এবং ন্যূনতম মাপকাঠি পূরণ করতে হবে। কি কি পূরণ করতে হবে, কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন? আপনার চ্যানেল ইউটিউব পার্টনার প্রোগ্রামে অন্তর্ভুক্ত থাকতে হবে, মানে তোমার চ্যানেলটা মনিটাইজ থাকতে হবে, চ্যানেলে কমপক্ষে 10,000 সাবস্ক্রাইবার থাকতে হবে, আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্র, কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপিন্স, ভারত ও সিঙ্গাপুর এইগুলির মধ্যে কোনো এক দেশে বসবাস করতে হবে। আপনার চ্যানেলে কোনো মিউজিক চ্যানেল বা অফিসিয়াল আর্টিস্ট চ্যানেল হলে, আপনার চ্যানেলে কোনো মিউজিক চ্যানেল বা অফিসিয়াল আর্টিস্ট চ্যানেল হলে অথবা মিউজিক পার্টনারদের সাথে যুক্ত থাকলে চলবে না। মিউজিক পার্টনারদের মধ্যে মিউজিক লেবেল, ডিস্ট্রিবিউটর, প্রকাশ অথবা ভিইভিও অন্তর্ভুক্ত থাকতে পারে। দেখো মিউজিক চ্যানেলের সাথে অন্তর্ভুক্ত থাকলে চলবে না মানে কিরকম? ধরো যারা রিলস ভিডিও আপলোড করছো, যারা কমেডি ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে মিউজিক নিয়ে আপলোড করছো, বা যারা লিপসিং ভিডিও করছো, যারা ডান্স ভিডিও করছো, তাদের চ্যানেলে কিন্তু এই ফেসিলিটিটা হবে না, ঠিক আছে? মিউজিকের সাথে অন্তর্ভুক্ত তোমরা রয়েছো, অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে তোমরা অন্তর্ভুক্ত থাকবে না। আপনার চ্যানেলের দর্শক সেটিং বাচ্চাদের জন্য তৈরি করা এবং চ্যানেলের বেশ কিছু ভিডিওর দর্শক সেটিং বাচ্চাদের জন্য তৈরি করা হিসেবে সেট করা থাকলেও চলবে না। মানে ইয়েস মেড ফর কিডস যেটা আমরা তৈরি করি, নো সেট দিস চ্যানেল নট মেড ফর কিডস আমি তোমাদের তৈরি করতে বলি, কিন্তু তোমরা অনেকে থাকো ইয়েস ইটস মেড ফর কিডস অপশন ক্লিক করো, তো তাদের চ্যানেলও কিন্তু এই ফেসিলিটি হবে না, ঠিক আছে? বা বাচ্চাদের ভিডিও যারা আপলোড করো তাদের চ্যানেলও কিন্তু এই ফেসিলিটি হবে না। এবার দেখো কিভাবে যোগ দিতে হবে। ইউটিউব স্টুডিও খুলুন, স্ক্রিনের নিচে মেনুতে গিয়ে উপার্জন করুন বিকল্পে ট্যাপ করুন। আমি এটা তোমাদের দেখিয়ে দেবো কিভাবে তোমরা কি অন করবে। তারপরে দেখো এখানে একটা জিনিস আছে, এই প্রোগ্রামে যোগ দেওয়ার পরে বিক্রেতাদের ক্রমবর্ধমান তালিকা থেকে সরাসরি ইউটিউব স্টুডিওতে প্রোডাক্ট ট্যাগ করতে পারবে। কিভাবে প্রোডাক্ট ট্যাগ করবে জানো, এটা তোমরা জানলে জানতে পারো। এবার দেখো এখানে আরেকটা নিচে অপশন আছে,
যেটা হচ্ছে দেখো বোনাস, এখান থেকে আমরা আর্নিংটা পাবো কি করে? ইউটিউব শপিং অ্যাফিলিয়েট পারফরমেন্স বোনাস। মনে রাখবেন, কোনো ক্রিয়েটার যদি আগে থেকে ইউটিউবে অন্য কোনো ইনসেন্টিভ প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকেন, তাহলে তিনি ইউটিউব শপিং অ্যাফিলিয়েট পারফরমেন্স বোনাস প্রোগ্রামের জন্য উপযুক্ত নাও হতে পারে। ইউটিউব শপিং অ্যাফিলিয়েট পারফরমেন্স বোনাসের সাহায্যে উপযুক্ত ক্রিয়েটাররা নিজেদের কন্টেন্ট প্রোডাক্ট ট্যাগ করে উপার্জন বাড়ানোর বিশেষ সুযোগ পান। এখানে বোনাসের মাধ্যমে তোমাদের অ্যাকচুয়াল আর্নিংটা হবে। আমিও করেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো, এই বোনাসটি অন্যান্য অ্যাক্টিভ ব্র্যান্ড এবং রিটেল ইনসেন্টিভের পরিবর্তে দেওয়া হবে না, বরং বিক্রি থেকে প্রাপ্ত কমিশনের সাথে আলাদাভাবে দেওয়া। ক্লিয়ার? বোনাসের সময়সীমা, এই সব সময়সীমার যেটি প্রতি মাসে রিসেট করা হয় মধ্যে আপনার ট্যাগ করা প্রোডাক্ট মোট বিক্রির ভিত্তিতে আপনি বোনাস জিতে নিতে পারেন। 1 নভেম্বর থেকে 30 নভেম্বর 2024, 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর 2024। মানে ধরো তুমি আজকে এটা কি মাস? সেপ্টেম্বর মাস চলছে, তাহলে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আপ টু সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত কাউন্ট হবে। ঠিক আছে? এবার দেখো বোনাস বিক্রির টিয়া। এবার দেখো বোনাসটা তোমরা কিভাবে পাবে। প্রতি মাসে একবার বোনাস পেতে হলে উপযুক্ত ক্রিয়েটারদের নিম্নলিখিত বিক্রির টিয়ারে থাকতে হবে। যেমন $2000 মূল্যের মোট প্রোডাক্ট বিক্রির জন্য এখানে $100 বোনাস পাবে। মানে ধরো তুমি প্রত্যেকটা বোনাস মানে প্রত্যেকটা ট্যাগ থেকে তোমার ধরো আর্নিং হলো $2000। ঠিক আছে? $2000 যদি আমরা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি তাহলে কত টাকা হচ্ছে আমরা একটুখানি দেখে নিই। চলো, $2000, তো এখানে আমি ক্যালকুলেট করছি। $2000 মানে তোমার এখানে 1,76,000 টাকা যদি তুমি প্রতি মাসে ট্রানজাকশন করো, তাহলে তুমি সেখান থেকে কিন্তু বোনাস পাবে প্রায় 8,500 টাকা মতন। $100 মানে আমরা কত দেখে নিই ইন্ডিয়ান রুপিসে। এখন দেখো, এখন 88 টাকা করে ডলার যাচ্ছে। ঠিক আছে? তো 8,800 টাকা মতন তুমি কিন্তু মোটামুটি বোনাস পাবে। ঠিক আছে? এরপর দেখো, তুমি যদি $10,000 মূল্যের মোট প্রোডাক্ট বিক্রি করো তাহলে $500 বোনাস পাবে। $50,000 যদি তুমি প্রোডাক্ট বিক্রি করো তাহলে তুমি $2,500 বোনাস পাবে। ঠিক আছে? আশা করছি বোঝাতে পারলাম। এবার দেখো বোনাসের পেমেন্ট কেমন হয়। মোট বিক্রি থেকে বোনাস পিরিয়ড শেষ হওয়ার 45 দিনের মধ্যে ফেরত দেওয়া আইটেম মূল্য বাদ দিয়ে পরে যে অর্থমূল্য থাকবে তার ভিত্তিতে উপার্জিত বোনাস পেমেন্ট গণনা করা হবে। আপনি কত বোনাস পেমেন্ট পেয়েছেন তা প্রতি মাসে প্রোগ্রাম শেষ হওয়ার 120 দিনের মধ্যে নিজের অ্যাডসেন্স অ্যাকাউন্টে দেখতে পাবে। এই যে এটা ক্যালকুলেট কিভাবে হয় সেটা আমি তোমাদের বলছি। ধরো তুমি একটা কোনো ফ্লিপকার্ট বা অ্যামাজন বা মিশো এইসব জায়গা থেকে বা মিন্ত্রা এইসব জায়গা থেকে তুমি কোনো প্রোডাক্ট অ্যাড দিয়েছো, তোমার প্রোডাক্ট ট্যাগ করেছো। তো সেই প্রোডাক্টটা ট্যাগ করলে তুমি ধরো, আমি ধরো ট্যাগ করেছি, তো তুমি ধরো আমার ট্যাগ থেকে বা আমার ভিডিও থেকে সেই প্রোডাক্টটা ধরো পারচেস করলে, কিন্তু কোনো কারণে তোমার ইচ্ছা হলো সেই প্রোডাক্টটা ফেরত দেবে, রিটার্ন করবে, তাহলে সেই রিটার্নটা যে করলে তাহলে কিন্তু সেখানে আমার কোনো বোনাস আসবে না। ক্লিয়ার করতে বললাম? সেরকম ভাবে কিন্তু সেম অডিয়েন্স, তোমার যারা অডিয়েন্স তোমাদের প্রোডাক্টটা কিনলো, মানে তোমার অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হয়ে বা তুমি যে প্রোডাক্টটা ট্যাগ করেছো সেখান থেকে ধরো প্রোডাক্টটা কিনলো, কিন্তু সে পরে ফেরত দিয়ে দিল, তাহলে কিন্তু তোমার সেই বোনাসের টাকাটা আসবে না। ঠিক আছে? এরপর দেখো এখানে কি লেখা আছে। ইউটিউব অ্যাফিলিয়েট প্রোগ্রামের পরিষেবা শর্তাবলী দ্বারা ইউটিউব শপিং অ্যাফিলিয়েট পারফরমেন্স বোনাস পরিচালিত হয়। গুগল যে কোনো সময় বিজ্ঞপ্তি দিয়ে ইউটিউব শপিং অ্যাফিলিয়েট পারফরমেন্স বোনাস বন্ধ করেও দিতে পারে। গুগল বেশ কিছু কারণে পেমেন্ট না দেওয়ার অধিকার সংরক্ষণ করে, যার মধ্যে রয়েছে প্রতারণামূলক, অপব্যবহারমূলক, জালিয়াতি বা গুগলের দ্বারা নির্ধারিত অন্যান্য অবৈধ উপায়ে করা ট্রানজাকশন। ক্লিয়ার হলো? এবার দেখো এখানে লেখা আছে সাইন আপ সংক্রান্ত সমস্যার সমাধান। যাই হোক, এখানে দেখো তোমরা এবার সাইন আপ কিভাবে করবে। দেখো আমি চলে যাচ্ছি ডিরেক্ট ওয়াইটি স্টুডিওতে, গিয়ে আর্ন অপশনে চলে যাচ্ছি। ঠিক আছে? আর্ন অপশনে গিয়ে এখানে তোমরা দেখতে পাবে একটা শপিং বলে অপশন। এই যে শপিং বলে অপশন, এই শপিং অপশনে আমরা ক্লিক করব। শপিং অপশনে ক্লিক করার পরে এখানে দেখো আমার অলরেডি 218 টাকা। আমি কিন্তু এখন সেরকম প্রোডাক্ট ট্যাগ করি না, তাও দেখো আমার এখানে 218 টাকা 99 পয়সা জমেছে। ঠিক আছে? তো চলো আমি এখানটা দেখছি আমি হাইস্ট কত ইনকাম করেছিলাম এখান থেকে। তো আমি লাস্ট 365 দিনে দেখাচ্ছি তোমাদের। তো দেখো এখানে আমার এস্টিমেটেড রেভিনিউ কত দেখাচ্ছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আমি প্রোডাক্ট ট্যাগ করে 4,000 টাকা আমি কিন্তু ইনকাম করেছিলাম। দেখো এখন আমার পেন্ডিং কমিশন কত রয়েছে? 6,000 টাকা পেন্ডিং কমিশন রয়েছে। এবং রিটার্ন প্রোডাক্ট তোমাদের যেটা বোঝাচ্ছিলাম যে কেউ যদি রিটার্ন করে দেয় তাহলে কিন্তু সেটা মাইনাস যাবে। দেখো রিটার্ন প্রোডাক্ট কত আছে? 2,221 টাকা। ঠিক আছে? তো এরপরে দেখো এখানে আমি ব্যাক করছি, টোটাল সেল করেছি দেখো আমি কত। লাস্ট 365 দিনে ক্লিক করছি। দেখো টোটাল আমি সেল করেছি 65,000 টাকার। 65,000 টাকার প্রোডাক্ট আমি সেল করেছি। বুঝতে পারছো? 65,000 টাকার প্রোডাক্ট। এই যে এইখানে আমি এই যে
আমি যেভাবে ভিডিও এডিট করি এইটায় আমি 24,000 টাকার প্রোডাক্ট সেল করেছিলাম, ঠিক আছে, 24,000 টাকার প্রোডাক্ট আমি সেল করেছি। তো এরপরে দেখো এখানে কি লেখা আছে, অর্ডার করেছে, এই মাসে অর্ডার করেছে মাত্র 7 জন, মানে কিছু অ্যাফিলিয়েট প্রোগ্রাম আমার আছে, তো 7 জন অর্ডার করেছে। লাস্ট 365 দিনে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো 182 জন মাত্র অর্ডার করেছিল, সেখান থেকেই কিন্তু আমার এত টাকা ইনকাম হয়েছে। কিন্তু তোমাদের চ্যানেলে ধরো আরো বেশি ভিউজ আছে, আরো বেশি সাবস্ক্রাইবার আছে, তাহলে কিন্তু এখান থেকে তোমরা প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারবে। তোমাদের অ্যাডসেন্স থেকে যে ইনকামটা আসছে তার থেকেও কিন্তু ডাবল তোমাদের ইনকামটা বাড়বে, ঠিক আছে। তো চলো ব্যাক করছি, ব্যাক করে এরপরে দেখো এখানে আছে প্রোডাক্ট ক্লিক, কতজন প্রোডাক্ট ক্লিক করেছে সেটা তোমরা এখান থেকে দেখতে পাবে। চলো এখানটা ক্লিক করলাম, ক্লিক করে লাস্ট 365 দিনে ক্লিক করছি, ক্লিক করে এখানে তোমরা দেখতে পাবে কতজন প্রোডাক্ট ক্লিক করেছে। তো চলো দেখিনি কতজন প্রোডাক্ট ক্লিক করেছে, একদম উপরে পাবো আমরা জিনিসটা, দেখো 4,529 জন প্রোডাক্ট ক্লিক করেছে, ঠিক আছে। তো যত ক্লিক করাবে তার উপরেও কিন্তু তোমাদের ইমপ্রেশনটা বাড়বে। এবার দেখো এখানে টপ প্রোডাক্ট, দেখো এখানে তোমরা টপ প্রোডাক্ট দেখতে পাবে, একটুখানি ওয়েট করো, নেটওয়ার্ক ইস্যুর জন্য হচ্ছে। তো এখানে দেখো টপ প্রোডাক্ট আমরা যদি দেখি তাহলে লাস্ট 365 দিনে ডেইলি লাইফ ফরএভার 52 কিছু একটা ফাউন্ডেশন অর্ডার হয়েছিল, 163 টাকা পেয়েছি। এটা আননোন আছে, 138 টাকা পেয়েছি। এটা দেখো স্কিন ক্লিনার কিছু একটা আছে, 136 টাকা। রিয়েলমি বাডস এয়ারবাডস কিনেছে 116 টাকা। এগুলো কিন্তু আমি কিছু মানে প্রোডাক্ট যে আমি ট্যাগ করেছি তা নয়, আমি শুধুমাত্র প্রোডাক্ট ট্যাগ করি, আমার ভিডিও রিলেটেড কোনো প্রোডাক্ট সেগুলো ট্যাগ করি। এবার সেখানে ধরো ক্লিক করলো, ক্লিক করে ফ্লিপকার্টে আদার্স কোনো প্রোডাক্ট কিনলো, সেখান থেকেও কিন্তু আর্নিং হবে, ঠিক আছে। তো দেখো এবার দেখো এখানে কিছু ফ্রাই প্যান নিয়েছে, তো এখানে দেখো 100 টাকা। বোয়া M1 এর মাইক নিয়েছে 99 টাকা। তো এইভাবে কিন্তু প্রচুর প্রোডাক্ট আমি সেল করেছি। দেখো এখানে কিছু মেন প্রোডাক্ট নিয়েছে, তারপর দেখো এখানে আছে কিছু শু আছে, তারপরে এখানে দেখো কিছু তারপর দেখো এখানে মেয়েদের কোনো কুর্তা আছে, তারপরে এখানে দেখো প্রিন্টেড ব্ল্যাক কোনো ড্রেস আছে, নিভিয়া আছে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু আমি প্রোডাক্ট ট্যাগ করিনি, কিন্তু আমি যে প্রোডাক্টগুলো ট্যাগ করেছি সেই প্রোডাক্টে ক্লিক করে এই প্রোডাক্টগুলো পারচেস করেছে, তার মাধ্যমে কিন্তু আমার আর্নিংটা হয়েছে। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আশা করছি তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমরা শপিং এর সাথে যুক্ত হতে পারবে। তোমাদের চ্যানেলে অবশ্যই তোমাদের প্রয়োজন 10,000 সাবস্ক্রাইবার এবং চ্যানেলে পার্টনার প্রোগ্রাম, মানে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে তোমাদের এলিজিবল থাকতে হবে। তারপরে তোমরা অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে এই আর্নিংটা করতে পারবে। প্রোডাক্ট ট্যাগ করতে হবে, কি করে প্রোডাক্ট ট্যাগ করবে সেটাও আমি তোমাদের বলে দিই। দেখো কন্টেন্ট অপশনে চলে যাচ্ছি, কন্টেন্ট অপশনে গিয়ে যদি আমরা শর্ট ভিডিও প্রোডাক্ট ট্যাগ করি বা লং ভিডিও, আমি লং ভিডিওটাই দেখাচ্ছি। তো লং ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখো পেন আইকনে আমি ক্লিক করছি। তো পেন আইকনে ক্লিক করে এখানে আমাদের ইন্টারফেস এরকম আসলো। এবারে দেখো এখানে ট্যাগ প্রোডাক্টের অপশন আছে। তো ট্যাগ প্রোডাক্টে এখানে তোমরা সার্চ করবে কি লিখতে চাও, বোয়া M1 মাইক বলে আমি লিখি, ঠিক আছে, বোয়া M1 মাইক। তো সার্চ করছি, দেখো বোয়া M1 এর মাইক চলে এলো। এখানে দেখো আমার কমিশন কত আছে, কত 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 কমিশন পাবো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো আমি এটা ট্যাগ করে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। অলরেডি আমার প্রোডাক্ট কিন্তু একটা ট্যাগ হয়ে গেল। শর্ট ভিডিওতে যদি প্রোডাক্ট ট্যাগ করতে চাও, তাহলে তোমাদের যদি নিজস্ব ভয়েস থাকে তাহলে অবশ্যই তোমরা প্রোডাক্ট ট্যাগ করতে পারবে। কিভাবে করবে চলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটা আমি ক্লিক করব, পেন আইকনে ক্লিক করব। এটা যদি আমার নিজস্ব ভয়েসে থাকে তাহলেই হবে। তো চলো এখানেও আমি সেম বোয়া M1 মাইক সার্চ করি, চলো চলে এলো, ডান করলাম, সেভ করলাম। জানি না সেভ হবে কিনা, দেখে নি। হ্যাঁ চলো সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু শর্ট ভিডিও এবং লং ভিডিওতে প্রোডাক্ট ট্যাগ করতে পারো। আশা করছি ভিডিওটা অনেকটা লং হয়েছে এবং তোমাদের হেল্প হয়েছে ভিডিওটা দেখে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।